ম্যাচ উইন করে নেবে এই জায়গায় পাকিস্তান টিম। জাস্ট অন বল ডট করার চিন্তা করবেন তিনি। ওভারটি গেমের পরবর্তী বলটা হবে হারিস ট্রফির কোনো বলটা, ব্যাটিং প্রাপ্তি হচ্ছে রিশাদ হুসাইন। 8 বলে 10 রান করে ব্যাটসম্যান, তিনি হচ্ছেন ব্যাটিং প্রান্তে। ওভারের পরবর্তী বলটা হারিস ট্রফির বল, ব্যাটসম্যান রিশাদ ব্যাটিং প্রান্তে রয়েছেন। ব্যাটার রিশাদ তুলেছেন বলটা আকাশে, বল গগনে, বল গগনে, বল গগনে, লাভডেড পুল শট, লগনের উপর দিয়ে বল ফ্লাই করতে করতে ছক্কা। রান লাগে আমারে 2 বলে 2-6 দরকার, 2 বলে 2-6 দরকার। 2 বলে 2টা ছক্কা মারতে হবে ব্যাটসম্যান রিশাদ হুসাইনকে। 2 বলে 2টা ছক্কা মারতে হবে। এই বলে যদি আরেকটা 6 হয় তাহলে তো বাবা মাথায় নষ্ট। ম্যাচ অনেকটা জমে ফেলেছেন এখানে রিশাদ। ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ব্যর্থতা, ওপরের দিকে ব্যাটসম্যানরা যদি ধরে খেলতো, এই সময়তে দেখেন উইকেট নেই আমাদের। যদি উইকেট থাকতো, জেনুইন ব্যাটসম্যান থাকতো, অবশ্যই ম্যাচটা জিততে পারতাম আমরা। ওপরের ব্যাটসম্যানরা অনেক বেশি তাড়াহুড়ো করেছেন, ওপরের সারির ব্যাটসম্যানরা অনেক বেশি তড়িঘড়ি করেছেন, উইকেট বেরিয়ে দিয়েছেন। ফলে বলটা রিশাদ আবার বল তুলে বেড়াচ্ছেন, হাওয়ায় উঠছে বলটা, স্ট্রেট বরাবর বল গেছে। ও সিঙ্গেল হতে পারতো, 1 রান নিলেন না। 1 বলে 12 রান, যা অসম্ভব। সো অ্যাডভান্স কংগ্রাচুলেশনস পাকিস্তানকে। সমবেদনা, 1 বালতি সমবেদনা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকেও। এবং একই সঙ্গে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা রয়েছে, জেনুইন ব্যাটসম্যানরা, তারা কি বোঝে না যে আমরা এমন একটা ম্যাচ খেলে জিতলেই ফাইনাল ম্যাচ। সেরকম একটা ম্যাচে ব্যাটসম্যানটা ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেছে, বেশিরভাগ ব্যাটসম্যান 6 মারতে গিয়ে আউট হয়ে গেছে, কেউ 4 বারের নেশাই পড়ে নাই। উপরের দিকের ব্যাটসম্যান সবাই ছক্কার নেশায় মুজে ছিল, 6-এর নেশায় মুজে ছিল। গত ম্যাচেও দেখেছি ভারতের সঙ্গে ঠিক একই ভুল, আজকেও একই ভুল। ব্যাটিং ব্যর্থতায় হেরে যাচ্ছে। ব্যাটিং আছে রিশাদ, ওভার লাস্ট বলটা, শেষ বল, হারিস ট্রফির বলটা, অফ ড্রাইভ করতে গেছেন বড়স্ত, ডট ডেলিভারি, এবং সেই সঙ্গে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে চলে গেল।